আসসালামু আলাইকুম। আজ আমি একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের জন্য পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং এর যে তোমরা বলো ট্রিক খুব কঠিন আসে বা ওই ট্রিক বুঝতে পারিনি, সেই ট্রিকগুলো খুব সহজে আমি বুঝিয়ে দেব। যদি তোমরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো, তাহলে মনে করো যে এই ধরনের ট্রিক আর কোনো সমস্যা থাকবে না। এবং এই ধরনের ট্রিক দুইটা প্রত্যেকটা পরীক্ষায় আসেই, এটা তোমরা সবসময় খেয়াল করবা। এই জন্য ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি বলবো, আমার এই ভিডিওটি তোমরা লাইক করবা, কমেন্ট করবা এবং ভিডিওটি শেয়ার করে দিবা এবং পারলে সাবস্ক্রাইব করবা। খেয়াল করো যে এখানে আছে ফর, এটা লুপ। ফরটা কি? লুপ। ফর লুপ সি ইকুয়াল 2, সি স্মলার দ্যান ইকুয়াল 10, সি ইকুয়াল সি প্লাস 2। এই লাইনটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমাদের আর এই অঙ্কে কোনো সমস্যা থাকবে না। খেয়াল করো এখানে সি, এখানে যখন এরকম সিদ্ধান্ত দিবে যে সি স্মলার দ্যান ইকুয়াল 10, তখনই তোমরা মনে করবা যে এটা ধারা তৈরি করতে হবে। আগে কি তৈরি করতে হবে? ধারা তৈরি করতে হবে। যেমন তোমরা 9 10 সমান্তর ধারা, গুণোত্তর ধারা করেছো, ঠিক ওইভাবে ধারা তৈরি করতে হবে। তাহলে খেয়াল করো এখানে সি ইকুয়াল 2, তাহলে এটা প্রথম পদ। এই যে সি ইকুয়াল 2 দেখতে পাচ্ছ, এটা প্রথম পদ। এবং সি স্মলার দ্যান ইকুয়াল 10, যে সির যে মানটা হবে সেটি 10-এর সমান হতে পারবে অথবা 10-এর ছোট হতে পারবে। 10-এর বড় হলে সেটা গ্রহণযোগ্য নয়। এরপরে বলছে সি সমান সি প্লাস 2, মানে এই যে সি যে ধারাটা আসবে সেটা প্রত্যেকবার এই 2 করে বৃদ্ধি পাবে। কত করে বৃদ্ধি পাবে? 2 করে বৃদ্ধি পাবে। এরপর বলছে প্রিন্ট এফ আইসিটি, ইফ যদি সি সমান 6, মানে সমান সমান 6, এই ডবল সমানকে বলা হয় আইসিটির ভাষায় সমান চিহ্ন বলা হয়, সমান বোঝায়। এবার এখানে ব্রেক বলছে, এখানে আরেকটা শর্ত দিয়ে দিয়েছে। এখানে শর্তটি কি দিয়েছে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এখানে যে শর্তটা ছিল সেটা যখন এখানে ব্রেক লেখা দিয়েছে এবং সি সমান 6 দিয়েছে, তখন আর এই সিদ্ধান্তটা গ্রহণযোগ্য হবে না। তখন এই সিদ্ধান্তটি গ্রহণযোগ্য হবে। এটা তোমরা খেয়াল করবা যে এই সিদ্ধান্তটি আর তখন গ্রহণযোগ্য হবে না, তখন এই সিদ্ধান্তটি গ্রহণযোগ্য হবে। এরপরে খেয়াল করো এই উদ্দীপকের অনুপাতে এই 1 এবং এই 2 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। এখন খেয়াল করো আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। এই যে আইসিটি লেখা আছে এটি কতবার প্রদর্শিত হবে সেটা 1 নম্বরে বের করতে বলেছে, এবং 2 নম্বর বলেছে ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে এটি। তাহলে এখন খেয়াল করো আমি প্রথম পদ বের করব, যেটা আমি প্রথম পদ কি বললাম, যে প্রথম পদ সি ইকুয়াল কত? 2, তাহলে প্রথম পদ কত? 2। এবার এখানে লেখো সি ইকুয়াল সি প্লাস 2, সির মান কত? এই যে 2 যোগ এই 2, তাহলে কত হলো? 4 হলো। কারণ আমি কি বলেছি, প্রত্যেকবার 2 করে বৃদ্ধি পাবে। এরপরে আসো আবারও সি ইকুয়াল সি প্লাস 2, তাহলে এই যে শেষ পদ পাইছি এইটা সির মান হবে। তাহলে সি মান 4 যোগ 2 ইকুয়াল কত? 6। এরপর আসো সি সমান সি যোগ 2, এর মান কত? এই সির মান কত বসাতে পারবো? এই 6 শেষ পদ যেটা সেটা বসাতে পারবো। তাহলে এখানে 6 যোগ এই 2 সমান কত? 8। এখানে আমাদের শর্ত কি দিয়েছিল, যে ইফ যদি সি সমান 6 হয় তাহলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তাহলে এখানে খেয়াল করো 2 4 6 8 পর্যন্ত আমি ধারাটা ব্রেক করে নিয়েছি, কিন্তু শর্ত কি ছিল যে 6 পর্যন্ত হতে হবে। ব্রেক বলেছে 6 যে ব্রেক করতে হবে, ওর পরে আর যাওয়া যাবে না। তাহলে এখানে ধারা আসবে আমার কত, যে 1 নম্বরের উত্তর আসবে, 1 নম্বরের উত্তর 2 4 6 এটি। তাহলে এই আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? আইসিটি লেখাটি 1 2 3 এই 3 বার প্রদর্শিত হবে। তাহলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? আইসিটি লেখাটি 3 বার প্রদর্শিত হবে। এটা তোমরা খেয়াল করবা। তাহলে এই গেল 1 নম্বর প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আসো 2 নম্বর কি বলছে, ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। যে এই ইফ শর্তটি বাদ দিয়ে দিব। এখন যদি ইফ শর্তটি বাদ দিতে বলা হয়
মানে এই যে দেখতে পাচ্ছ এতটুকু না হচ্ছে কিন্তু বাদ চলে যাবে, এই পুরোটুক না বাদ চলে যাবে, মানে এই শর্তটা কি হবে, বাদ দিলে এই আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে সেটি বলেছে। তখন তোমরা আবার কোন জায়গায় চলে যাবা খেয়াল করো, এই শর্তেই চলে যাবা। তোমরা কোন শর্তে চলে যাবা, এই শর্তেই তোমরা চলে যাবা, যে এই শর্ত যখন বাদ দিয়ে দিছি তখন এই শর্ত আবার আমরা জায়গায় ফেরত যেতে পারছি, কারণ এই শর্ত থেকে এখানে আসা হয়েছিল। এবার আবার এই জায়গাটা ফেরত যাবো, তাহলে সি স্মলার দ্যান ইকুয়াল 10। তাহলে সির মানটা আমরা কত বের করতে পারবো, যে 10-এর সমান হতে পারবে অথবা 10-এর থেকে ছোট হতে পারবে এটি। তাহলে আমরা কিন্তু ধারা বের করেছি যে 2 4 6 8, তাহলে আরেকটা ধারা বের করব, সি সমান সি যোগ 2। তাহলে এই যে শেষ পদ কত, 8 যোগ 2 সমান কত হলো, 10। শর্ত ছিল কি, যে 10 পর্যন্ত যেতে পারবো আমরা অথবা 10-এর ছোট হতে পারবে, তাহলে আমরা আর পরে করব না, আমরা 10 পর্যন্ত পেয়ে গেছি। তাহলে এখানে 2 নম্বর প্রশ্নের উত্তর, যে ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে সেটা আমরা এখন লিখবো। তাহলে প্রথম ধারা কি ছিল, 2, তাহলে 2 4 6 8 10। তাহলে এই ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, 1 2 3 4 5, কয়বার প্রদর্শিত হবে, 5 বার প্রদর্শিত হবে। কতবার, 5 বার প্রদর্শিত হবে, 5 বার প্রদর্শিত হবে, প্রদর্শিত হবে। আর এটি কয়বার হবে, 3 বার প্রদর্শিত হবে, প্রদর্শিত হবে। এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তোমাদের সি প্রোগ্রামিং এর এমসিকিউ, যখন তোমাদের লুপ থাকবে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু লুপ যখন থাকবে, এই জন্য আমি তোমাদেরকে বলবো, যদি এখনো যদি তোমাদের কোনো বোঝার সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করবা, তাহলে আমি কমেন্টে জানিয়ে দেবো, তোমাদের সেটা বোঝানোর চেষ্টা করব। আর যদি তোমরা নতুন কোনো ভিডিও পেতে চাও তাহলে যে কোনো সম্পর্কে আইসিটি, তাহলে সেই বিষয়ে কমেন্ট করবা, আমি সেই বিষয়ে ভিডিও দেবো ইনশাআল্লাহ।